ভাইয়া, আই এম সরি। সরি বলার তো কিছু নাই, ইটস নর্মাল। আমার জন্য মা তোমাকে কত আজে বাজে কথা বলেছে। আই এম রিয়েলি সরি। এটা কোনো ব্যাপার না, বুঝছিস? আমি অনেক ভেবে দেখলাম, এই যে তোর মা, আমার চাচি, উনি তো আসলে তুই কোনো ভুল করলে একটা চট দিয়ে দিতে পারে, কারণ তুই উনার মেয়ে। আমাকে তো এটা পারে না, তাই রেগে গেলে ওই বেলা আমাকে খেতে দেয় না। এই যে আমি খাবারটা পাই না, ক্ষুধায় কাতরাই, এই বিষয়টা তুই এনজয় করিস, তোর ভালোই লাগে, তুই ইচ্ছা করে এমন করিস। এছাড়া আমি তো তোকে সবই পড়াই, তাই না? মানে কোনো কিছু বাদ রাখি না, সব পড়া করাই, ধরি। কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুই ইচ্ছা করে রেজাল্ট খারাপ করিস। হ্যাঁ, তো আমি আসলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, বুঝছিস? আমি তো খুব ভয় পাই কখন চাচি আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমি কোথায় যাব, কি করব। তো এই আতঙ্কে আতঙ্কে না আমি আর থাকতে পারছি না, অস্থিরতা কাজ করে ভিতরে। আমি এই জন্য ওনারা বের করে দেওয়ার আগেই চলে যাব তোদের বাড়ি ছেড়ে, বুঝছিস? তাহলে যেটা হবে যে ওই হয়তো একটু ক্ষুধার কষ্টে থাকবো, ওইটা তোর জন্য প্রায় প্রায় আমার থাকতেই হয়। কিন্তু ওই নেমো নেমো খারাপ বলবে না কেউ আমাকে। হ্যাঁ, আই এম রিয়েলি সরি। তুমি কি আমাকে একবার মাফ করতে পারবা প্লিজ? আই প্রমিস, আমি আমি ভালো করে রেজাল্ট করার ট্রাই করব, প্লিজ। কাঁদছিস কেন তুই? আমি তো তোর চোখ মুছবো না। এরকম কান্না আমারও আসে, আমিও কাঁদি। আমার সামনে যখন চাচাজি তোকে অনেক আদর করে, তোর মুখে খাবার তুলে দেয়, আমারও বাবা মার কথা খুব মনে পড়ে। হ্যাঁ, কিন্তু কান্না পেলেও আমি তোর মতো সবার সামনে কাঁদতে পারি না, একা একা লুকা লুকা কাঁদি। আমাকে যখন চাচি রাগ করে খাবার না দেয় তখন একটু তো কষ্ট লাগে, তখনও কান্না পায়। নেমো খারাম বললেও খুব কষ্ট লাগে, কান্না পায়। কিন্তু আমি তো তোর মতো কাঁদতে পারি না, এই জন্য আমি তোর চোখে মুছে দিব না। তুই যদি রিয়েলাইজ করতে পারিস তাহলে তুই রেজাল্ট ভালো করবি। তাছাড়া আমি চলে যাবো আসলে।